আসসালামু আলাইকুম। আমি ভোরে উঠে পড়েছিলাম নামাজ পড়ার জন্য। দেন আমি ফ্যানটাকে দেখলাম, ওটা অনেক নোংরা হয়েছিল, তো তোমাদেরকেও দেখিয়ে দিলাম। বাট আমি এটা পরিষ্কার করে নিয়েছি। আমার এক্সাম ছিল, সেই জন্য আমি নামাজ পড়ে একটু দোয়া পড়ে এখানে আমি চিয়া সিডটা ভিজিয়ে রেখে দিলাম। এটা আমি সন্ধ্যার সময় এসে খাবো। আর যেহেতু আমার এক্সাম ছিল, এটা কিন্তু 16 তারিখের ভিডিও। আমি টাইমের অভাবে এখনও এডিট করতে পারিনি, আজ বসলাম। তো আমি এখানে চাটাও বানাতে বসিয়ে দিলাম। আর যেহেতু আমার 9:30টার সময় এক্সাম হলে ঢোকার ছিল, সেই জন্য অন্য কোনো খাবার না, আমি সিম্পল আদা দিয়ে লাল চা বানিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু আমি একটু গোটা গোলমরিচ ও একটু এলাচ গুঁড়ো দিয়েছি, কারণ ঠান্ডা লেগেছে, তো এই দিয়ে খেলে পরে কিন্তু অনেকটাই আরাম পাওয়া যায়। আর আমার ডাস্ট অ্যালার্জির কারণে আমাকে মুখে ওটা ডক্টরেই রেকমেন্ড করেছিল, আর আমি মুখে সেইভাবে কিছুই দিই না। তো চাটা আমি বসিয়ে থেকে কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি রেডি হতে বেশি টাইম নিই না। তো এদিকে আমি আমার চাটা ছেঁকে নিয়ে আমার দাদার জন্য দুধ চাটা বসিয়ে দিলাম। আমি যেহেতু দুধ চা খাই না, ওই খাই, ওর জন্য বসিয়ে দিয়েছিলাম। দেন আমি চা আর বিস্কুট খেয়ে চলে এলাম। আর এখানে আর আমার ভিডিও বানানো হয়নি, তো আমি এখানে এসে একটুই ভিডিও বানিয়ে নিয়েছিলাম কলেজটার সামনে থেকে। তো এখানে কিন্তু সবাই অনেকজন প্রস্তুত এক্সাম দেওয়ার জন্য, কারণ পশ্চিমবঙ্গের হাল সবাই জানে, মানে ইন্ডিয়ার চাকরির কোনো নাম নিশানা পাওয়া যাচ্ছে না। তো সবাই একটুর জন্য হলেও চেষ্টা করে যাচ্ছে। আর আমরা বেরিয়ে কিন্তু বিশালে একটু শপিং করার ছিল, সেই জন্য আমি কিন্তু এক্সাম দিয়ে চলে এসেছি বিশালে। তো এখানে আমরা যেয়ে ঢুকে গেলাম, আর এখানে টুকিটাকি জিনিস দেখছিলাম। আর আমি এখান থেকে পিঙ্ক সল্ট নিতাম, বাট এটা পিঙ্ক সল্ট না, তো এটাকে আমি আবার রেখে দিলাম জায়গা মতো। আর আরও টুকিটাকি জিনিস কেনার ছিল, বাট আমার শরীরটা সেভাবেই হচ্ছিল না। আর আমরা বেরিয়ে পড়েছি, কারণ এখানে আমাদের একটা খুব বড় ইনসিডেন্স হয়ে গেছিলো, ফানি ইনসিডেন্ট। তো তোমাদেরকে শোনাবার, এটা দেখো পিসি চন্দ্র জুয়েলার্স, এখানকার কালেকশন কিন্তু অনেক ভালো থাকে। তো আমি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি যাচ্ছি। আর এখন যা সোনার দাম, মানে আকাশ ছোঁয়া দাম বেড়ে গেছে, মধ্যবিত্তদের তো মানে সাধারণ মানুষের হাতের বাইরে সোনা চলে যাচ্ছে। তো আশা করি তাড়াতাড়ি কমবে, যদিও এটা কমবে না। তারপরে আমি কিন্তু খাওয়া দাওয়া করে, কারণ আমার অনেক খিদে লেগেছিলো, তো আমি এখানেই ভাত খেয়ে আমি বেরিয়ে পড়লাম। আর গঙ্গা ব্রিজে কিন্তু আমার অনেক ভয় করতো, তাও আমি কিন্তু ভিডিও বানিয়ে রাখি। আর এখানে আমি চলে এসেছিলাম অটোতে আসার কারণে, আমার কিন্তু পুরো শরীরটা ঠান্ডায় জমে যাচ্ছিল। আর এটা ছিল আমাদের মহলন্দি কলোনি পাগলাগারদ। এখানে তোমাদের কারো যদি ভর্তি হওয়ার থাকে তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, যদিও ওটা মজা করে বলছি। আর দেখো এই করতে করতে কিন্তু আমি চলেও এসেছি আমাদের মোড়ে। আর ওখানে এসে কিন্তু আমি কোনো টোটো পাচ্ছিলাম না, আর ওখান থেকে কিন্তু আমাকে একটু হেঁটে আসতে হতো। আর আমার শরীরে একটু এনার্জি ছিল না। দেন আমি আল্লাহকে ডাকছিলাম, তো দেখা গেল সেই টাইমে কিন্তু আল্লাহ আমার দোয়াও কবুল করেছিল। আমার মেজদা আসছিলো, তো ওনার সঙ্গে আমি বাড়ি চলে এলাম। বাড়ি এসে স্নান করে নামাজ পড়ে আমি ঘুমিয়ে গেছিলাম। উঠে তারপরে চিয়া সিডটা খেলাম। আমি অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি, আর সেটারও কারণ আছে, আর তোমাদেরকে একটা ফুল ভিডিওতে আমি বলবো। আর আশা করছি তোমরা আমার এই ভিডিওতেও অনেক বেশি ভালোবাসা দেবা।